ভাই, আমাকে ধরেই বা কেন আনছিলেন, আর কার অর্ডারে আমাকে ছেড়ে দিচ্ছেন? মির্জাজে দেখছস কি? দাঁড়া তো গো, আজকে কোপামু। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ছোট স্যারের খুঁজে পাইছি। ভালো খবর আমার জন্য? কি ভালো খবর স্যার? যেই ধরনের দিছে মেম্বার হওয়ার পর এরকম ধরনের আমি খাই নাই। খলিল আঙ্কেল আমাকে কিসের জন্য কিডন্যাপ করতে যাবে? তার এখানে কোনো লাভ লস নেই। মারে, তোর এই অবস্থার জন্য আমি যাই, সব দোষ আমার। আমারে তুই মাফ করে দে। আব্বা, তোমার কোনো দোষ নেই। দোষ আমার কপালের, আমাকে অসহায়ত্বের, আমাকে সামাজিক অবস্থার। এই বিয়া আমি মানি না। তুই আমার লগে চল মা। আব্বা, এটা সম্ভব না। তুমি এই থেকে চলে যাও। কেন সম্ভব না? তুই চেয়ারম্যানের বিরুদ্ধে আমি মামলা করবো, সবাই আমি জেলের ভাত খাওয়াবো। তুই আমার লগে চল মা। আব্বা ছাড়ো। আব্বা, এটা আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। লাবণ্য, তুই কি পাগল হয়ে গেছস? আমি তোর জীবন নষ্ট হইতে দিব না। চল মা। কিরে চুপ করে আসছ কেন? এই পাগলের লগে সংসার করে কি তুই পাগল হয়ে গেছস? আব্বা, নিজের মায়ের জামাই সম্পর্কে বাজে কথা কইবা না। আর উনি পাগল না, উনি অটিস্টিক। আর এই দুনিয়ায় আমি তার সবচেয়ে বড় ভরসা। আমি ওনার ছেড়ে যেতে পারবো না। তুমি চলে যাও। ঠিক আছে, তুই যদি না যাস তাহলে শুনে রাখ, আজকের থেকে তোর লগে আমাকে আর কোনো সম্পর্ক নাই। আব্বা, বিয়ার পর মায়াগো আসল বাড়ি তার স্বামীর ঘর। এই স্বামীর ঘর রক্ষা করতে আমি সব করতে পারবো। থাক তুই এখানে, কিন্তু একটা কথা শুনে রাখ, তোর লগে আর আমাকে কোনো সম্পর্ক নাই। তুই এই পাগলের লগেই সংসার কর, কিন্তু আমাকে তুই ভুলা যাইস। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বাবা, আমি তাহলে আসি। কে আমানিল্লাহ। বাবা তাজুল, আমেরিকা গিয়ে এ বাবাকে ভুলে যেও না। রোজ না হয় সপ্তাহে একবার কল দিয়ে বাবার সাথে কথা বলো। জি শিওর আব্বু। শফিক, সোহানের ভার্সিটি পরশুদিন খুলবে। আমরা থাকতে পারছি না। তুমি নিজের যত্ন নিও, দোয়া করি নির্বাচনে জিতে খান পরিবারের মুখ উজ্জ্বল করো। বেস্ট অফ লাক বাবা, আমরা আসি। ধন্যবাদ মা, যাও গাড়িতে ওঠো।
এই খলিল মিয়া কই যাইতেছো? পারমিশন আছে? এই চামচা বাচ্চা, একটা কথা কবি না, আমার ভিতরে যাইতে দে। সব কয়টারে আজকে আমি মেরি ফেলাম। পারমিশন ছাড়া তুমি ভিতরে যাইতে পারবে না। এই তোকে পারমিশন লাগবে রে আমার ভিতরে যাইতে। এই খলিল মিয়া, ভালো ব্যবহার করতেছি দেখি কি মাথায় উঠে গেছো? বেশি করলে কিন্তু অন্য ব্যবস্থা নিমু। চামচার বাচ্চা, এই বলবে কি করো? এই এই ওকে আসতে দাও। মিস্টার শফিক সাহেব, আপনার চিনতে আমার 35 বছর লাগলো। আফসোস। তুমি আমার মান সম্মান নষ্ট করেছো, তার শাস্তি নিশ্চয় পেয়েছো। আমরা আপনার মান সম্মান নষ্ট করি নাই। আমার মাইয়ারে আপনার ছেলে বিয়া করতে গেছে, নষ্ট করলে আপনার ছেলে করছে, তার জন্য শাস্তি আমাকেও কেন দিলেন? আর কত পাপ করলে আপনার পাপের বিপাশা মিটবো? সাবধানে কথা বলো। আর আফসোস, আমি জানতাম না যে চেয়ারম্যানের ছেলে পাগল। দেখো খলিল, যা হবার হয়ে গেছে, এখন মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তুমি এক কাজ করো, এটা রাখো, পরে আরো দেবো। আপনার বিচার ওই আল্লাহ করব। আজ না হোক কাল আপনার এই পাপের শাস্তি আপনি পাইবেন। এই, এখানে খেলার হিরে কি দেখছি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি বস, আলহামদুলিল্লাহ ভালো আছি। বস কিছু মনে করবেন না, বাড়ি থেকে স্যারের সাথে দেখা করতে পারতেন, সরাসরি স্কুলেই নামলেন। বাবার সাথে 1 ঘন্টা পরে দেখা করলে কোনো সমস্যা হবে না, তবে স্কুলের কাজটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বস, স্কুল তো ছুটি হয়ে গেছে, ছাত্রছাত্রীরা সব চলে গেছে। আমি চেয়েছিলাম ছাত্রছাত্রীদের ধরে রাখতে, কিন্তু ফাজিল হেডমাস্টারটা তাদের ছুটি দিয়ে দিল। বস, আপনি একবার চিন্তা করেন, এই স্কুলের সভাপতি হচ্ছে আমাদের বড় স্যার, এই কথা জানা সত্ত্বেও হেডমাস্টার ছুটি দিয়ে দিলেন। আপনি ওনাকে একটা শক্ত করে ধমক দিয়ে দিবেন। বুরহান, শাট আপ। হেডমাস্টার একদম ঠিক কাজটাই করেছে। হেডমাস্টার যদি কোনো কারণে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আটকে রাখতো, তাহলে তাকে গিয়ে আমি শক্ত ধমক দিতাম। আমি এখন তাকে গিয়ে থ্যাংক ইউ দিব। হ্যাঁ স্যার, ঠিক কথা বলেছেন, আমি আসলে এভাবে ভেবে দেখিনি। খুবই সুন্দর চিন্তা। সরি স্যার, চলেন আমরা স্কুলের দিকে আগে। আপনারাও থাকেন, আমরা দেখি। বস, একটা জিনিস তো আমি বুঝলাম না, আপনি এত দূর থেকে আসতেছেন জেনেও এত লেট। থাক না, একটু ধৈর্য ধরি। না বস, এটা আমি কোনোভাবে মানতে পারছি না। আপনি এই স্কুলের সভাপতির একমাত্র ছেলে, এটা যেন হেডমাস্টার কই গেল? আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? তুমি এখানে, তুমি স্কুলের হেডমাস্টার? জি স্যার, আমি স্কুলের হেডমাস্টার লাবণ্য ইসলাম। বস, চাটার দরকার নেই, চেকটা দিয়ে চলেন বাড়ি যাই। বোরহান, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আসতেছি। সরি বস। যেতে বললাম তো, যাও। ওকে বস। স্যার, বস তো চলে আসছে। স্যার, আমি কি করব? সরাসরি স্কুল গেটে নেমেছে। খুব অবাক হলাম, মানুষের ইচ্ছে, স্বপ্ন, এগুলোর সাথে বাস্তবের কতটা ফারাক। একটা ব্রাইট ফিউচার স্টুডেন্ট, যার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবে, সে কিনা একটা গ্রামের স্কুলের হেডমাস্টার।
তা তোমার এতদিনের স্বপ্ন বিসিএস ক্যাডার হবার সে স্বপ্নটা পূরণ হয়নি কেন? পরীক্ষা দিয়ে ফেল করেছো নাকি পরীক্ষা দেওয়ার সাহসী হয়নি? পরীক্ষা দিয়েছিলাম, রিটেনও টিকেছিলাম, ভাইবা দেইনি, তাই চাকরিটা হয় নাই। ভাইবাটা না দেওয়ার কারণ? ও আচ্ছা, তোমার তো কনফিডেন্সের অভাব ছিল। না, কনফিডেন্স ছিল, কিন্তু আমার স্বামীর জন্য। আমি আমার স্বামীকে ছেড়ে যেতে চাইনি। হোয়াট? স্বামী মানে তুমি বিয়ে করেছো? তা সেই সৌভাগ্যবান ব্যক্তি কি করে জানতে পারি? কিছু করে না। ওয়াও, কিচ্ছু করে না, তার মানে বেকার। বাহ, তোমার জীবন সার্থক। একটা মানুষ যে কোনো কিছুই করে না, তার জন্য তোমার এত দিনের স্বপ্ন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি বিসিএস ক্যাডার হবা, আর সেই মানুষটাকে তুমি বিয়ে করে সংসার চালাচ্ছ। হাউ ফানি। স্যার, যা খুশি ভাবতে পারেন, কাজের কথা আসলে ভালো হয়। এক্স্যাক্টলি, তোমার মতো মেয়ের সাথে এখানে কাজের কথা ব্যতীত অন্য কোনো কথা বলতে আমি এখানে আসি। এনিওয়েজ, আমি এখানে যেটার জন্য আসছিলাম সেটা আমি করব। এখানে 10 লক্ষ টাকার চেক আছে। বিগত যতদিন আমি বিদেশে ছিলাম, এই স্কুলের উন্নয়নের জন্য আমি এই টাকাগুলো জমিয়েছি। আশা করছি স্কুলের উন্নয়নের কাজে আসবে। ইনশাআল্লাহ স্যার, আপনার মতো মহৎ মানুষ এই দুনিয়াতে আছে বলে এই দুনিয়াটা এখন এত সুন্দর। থ্যাংক ইউ স্যার। চাটা খেয়ে যান। নো থ্যাঙ্কস। লাবণ্য আমাকে ঠকিয়েছে, তার ফলও পেয়ে গেছে। বেকার স্বামীর সার্থক স্ত্রী, এবার ধুকে ধুকে মরো আর আফসোস করো সারাটা জীবন। বস চলে চলে বাড়ি ফিরবে। ইয়েস, ইনশাআল্লাহ। ওই যে ছোট ভাইজান এসে পড়ছে। কেমন আছো বাবা? দেখতেই তো পাচ্ছিস ভালো নেই বাবা। জীবনের শেষ প্রান্তে এসে পরাজিত হয়ে গেছে। তুমি নিজেই তো আমাদেরকে দূরে ঠেলে দিয়েছিলে, এখন আফসোস করতেছো? ঠিক, তোকে জোর করে আমেরিকা পাঠালাম, সোহানাকে বিদেশি সিটিজেন পাত্রের সাথে বিয়ে দিলাম। সোহানা সেও বিদেশে থাকে, তোর আম্মু আমাকে ছেড়ে সেও দূরে থাকে। চিন্তা করো না বাবা, সোহানার বেবি হলে আম্মু ঠিক চলে আসবে। হ্যাঁ আসবে, সে তো 2-1 মাসের জন্য। তোর মার এই দেশ ভালো লাগে না, সে তো বিদেশে জীবন অভ্যস্ত হয়ে গেছে। এখন আমার পরিবার এই বোরহান আর সুমি। ছোট ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বোরহান আর সুমি যদি পাশে না থাকতো, এতদিনে হয়তো আমি বেঁচে থাকতাম না। আর তোর সাথে বুঝি আমার শেষ দেখা হতো না। কি কন খালুজান, আপনি তো আপনার হায়াতে বাইসে আছেন। হ্যাঁ রে, বাঁচানোর মালিক তো আল্লাহ। স্যার, বস অনেক দূর থেকে জার্নি করে এসেছে। হ্যাঁ, যাও বাবা,
ফেরত হয়ে খাওয়া দাওয়া করো, রেস্টে থাকো। এই সুমি, এই তাজুলকে ভিতরে নিয়ে যা। ছোট ভাই যান, আসেন। বোরহান, সারা জীবন গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, নিচু নজরে দেখেছি, সম্মান আভিজাত্যের বড়াই করেছি। আর এখন এই কঠিন সময়ে সেই গরিব মানুষই আমার কাছে। তোরাই এখন আমার পরিবার। স্যার প্লিজ এসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না, চলেন আমরা ঘরে যাই। ও বোরহান, এত জোর করে খাওয়ানোর কি দরকার ছিল? আমি ফুললি লোডেড। কি বলছেন বস, এখনো তো আপনি আমাদের এলাকার দই মিষ্টি খাননি। এখন তুমি এটা খেতে বলবো আমাকে? ও মাই গড, ইম্পসিবল। কি যে বলিস বাবা, বিদেশে তুই আমাদের দেশের মতো এত সুস্বাদু দই মিষ্টি কোথায় পাবি? আমার যদি ডায়াবেটিস না থাকতো তুই দেখতিস, এতক্ষণে আমি গপ গপ করে সব খেয়ে ফেলতাম। এমন ভাবে বলছো বাবা, আমি তো এই গ্রামেরই ছেলে, আমি তো জানি যে এটা অনেক সুস্বাদু। ঠিক আছে বাবা। তা বাবা, তোমার তো একটা কথা জানা হলো না যে তুমি কদিনের ছুটিতে এসছো, এই বাড়িতে কতদিন থাকবে? বাবা ছুটি 20 দিন, তবে 15 দিন এখানে থাকবো আর 5 দিন যাতায়াতে কেটে যাবে। মাত্র 15 দিন থাকবি? জি বাবা। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। জি বাবা। বাবা আমি একটু বাইরে যাব। সে কি, এখন কেন বাইরে যাও? মাত্রই তো খাওয়া দাওয়া করলে, তুমি রেস্ট করো। আমি তো চেয়েছি বিকালে তোমার সঙ্গে একসাথে বসে বসে চা খাবো আর গল্প করব। বাবা গল্প তো রাতেও করা যাবে, আমি একটু বাইরে যাই। ঠিক আছে, তুমি বোরহানকে সাথে নিয়ে যাও। না বাবা, অনেকদিন পর তো এলাম, একটু একা করতে ইচ্ছা করতেছে। আচ্ছা, বেশি রাত করো না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এই সুমি, দই মিষ্টিগুলো একটু ফ্রিজে তুলে রাখো। বোরহান, আমি আমার চশমাটা বাসায় ফেলে আসছি কিনা একটু দেখবা? ও চশমা তো বাসায় আছে, আমি কি নিয়ে আসবো? না আনতে হবে না, রাখো। বলিল আঙ্কেল, তা 10 লাখ টাকা দিয়ে কি করলেন? মেয়ের বিয়ে দিয়েছেন নিশ্চয়ই। 10 লাখ? কিসের 10 লাখ? কিসের 10 লাখ? ওকে মনে করিয়ে দিচ্ছি, আমাকে কিডন্যাপ করানোর জন্য যে 10 লাখ টাকা পেয়েছিলেন, সেই 10 লাখ টাকা দিয়ে কি করেছেন? আস্তাগফিরুল্লাহ, আমি আপনারে কিডন্যাপ করি নাই ছোট সাহেব। সেই দিন রাইতে আমার বাড়িতে পুলিশ আইসা বিনা দোষে আমারে ধইরা নিয়ে গেছে। 5 দিন জেল খাটছি আমি বিনা দোষে। আচ্ছা, বিনা দোষে জেল খাটছেন। সরি, আমি বোধহয় আপনাকে একটা ভুল লাইন বলে ফেলছি। কিডন্যাপ তো আপনি করেন নাই, কিডন্যাপটা করাইছেন। মিথ্যা কথা, আল্লাহর কসম, সব মিথ্যা কথা। আর চুপ থাকেন আপনি। আল্লাহর নামে কসম কাটেন না আপনি। আপনি সামান্য টাকার জন্য যা করছেন, এই টাকা আমার কাছে চাইতেন, আমি আপনার টাকা দিয়ে দিতাম। ছোট সাহেব, আমি কিচ্ছু করি নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন, কিচ্ছু করার নাই। আসি। হ্যাঁ, এখন তো কিছু যায় আসবে না, টাকা তো হজম করা শেষ হয়ে গেছে। প্রতারক একটা, আমার পাপের খেয়ে আমার পাপের পরে আমাকে কিডন্যাপ করে। একটা মানুষ পৃথিবীতে ভালো না। আরে ছোট সাহেব, আপনি গ্রামে? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছোট সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনার চেয়ারম্যানই কেমন চলছে? আর চেয়ারম্যান তো এখন আব্দুল সালাম। তা বাবা কবে এসেছেন? আমি কাল রাতেই ঢাকায় নেমেছি, আজ দুপুরে গ্রামে আসলাম। ছোট সাহেব, আপনার সাথে আমার কথা আছে, এখানে কখন যাব না, দয়া করে আমার বাড়ি চলেন। কেন,
পার্সোনাল কোনো কথা, মানে যেটাই আছে আপনি এখানে বসে বলে দেন না, আশেপাশে তো কেউ নেই। ছোট সাহেব, আমি খুব অসুস্থ, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। আমার বাড়িতে চলেন, বৈশা কথা বলি। যে কথাগুলো কমু আপনার জানা দরকার। জি ঠিক আছে, চলেন। আঙ্কেল, উনি কে? আমার একমাত্র সন্তান, জন্মের পর থেকে এরকম। বাবা সাকিব, ঘরে যা। যাবো না। যন্ত্রণা কারোর কথা শুনে না, একমাত্র বৌমার কথাই শুনে। বাবা, আপনার যে কারণে বাড়িতে নিয়ে এসেছি সে কথাটা বল। 6 বছর আগে সেদিন আপনারে আমি কিডন্যাপ করাইছিলাম। আমার মাফ করে দেন ছোট সাহেব। আমি তো জানতাম যে খলিল আঙ্কেল 10 লক্ষ টাকা নিয়ে আমাকে। মিশা কথা, সব মিশা কথা। তাহলে এই কথাগুলো এতগুলো বছর পরে কেন বলতেছেন? বাবাজি, হায়াত মৌত সব আল্লাহর হাতে। মাঝের কয়টা বছর খুব অসুস্থ ছিলাম, চিকিৎসা করাইতে যায় টাকা পয়সা সম্পত্তি সব শেষ। আর কয়দিন বাঁচুম কে জানে। এখন বৌমার দয়াতেই সংসারটা চলতেছে। মরার আগে কথাগুলো কইতে পাইরা খুব শান্তি লাগতেছে। ছোট সাহেব আমার মাফ করে দিন। আঙ্কেল, সত্যি করে বলুন তো, আপনি আমাকে কিডন্যাপ কেন করিয়েছিলেন? না মানে লাবণ্যর সাথে আপনার বিয়ে ঠেকাইতে। আঙ্কেল, তার মানে সব কিছু আপনি আব্বুর কথা করেছিলেন, তাই না? আমি কারোর নাম কইতে পারবো না বাবা। নাম আপনাকে বলতে হবে না, আমি ভালো করে বুঝতেছি কার কথা আপনি এগুলো করছেন। আর সাকিব, আপনারা কতবার কইছি আপনি মাটিতে খেলবেন না, গায়ে ময়লা লাগা যায়। চলেন ভিতরে, চলেন গোসল করবেন। বৌমা, ছোট সাহেব আসছে, ওনারে চা নাস্তা দাও। দিতেছি আব্বা। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনি আর মাটিতে খেলবেন না, আপনি চলেন। কোনো কথাই আপনি শুনেন না, কতবার বুঝাই দিয়েছি আপনারে। ছোট সাহেব, হ্যাঁ? আপনি একটু বসেন, আমি আসতেছি। ছোট সাহেব, আপনার চা। লাবণ্য, আমাকে তুমি মাফ করে দাও। হঠাৎ মাপ চাইতেছেন কেন? লাবণ্য, আমি না অনেক কিছু জানতাম না। আমি এতদিন একটা মস্ত বড় ভুলের পাহাড়ে বসবাস করেছিলাম। আজকে সেই পাহাড়ের ধস নেমেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এসব কথা বাদ দেন। নিশ্চয় বিয়ে করেছেন। আপনার ওয়াইফ কি করে? বিয়ে করিনি। আর আজকে যা যা জানতে পারলাম, মনে হয় না কখনো বিয়ে করতে পারবো। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। তার চেয়ে ভালো বিয়ে করেন, সংসারী হন, দায়িত্ব নিতে শিখেন। লাবণ্য, আমার মনটা ভেঙে গেছে। আর তোমাদের বাড়িতে এসে যা যা জানতে পারলাম, তুমি আসলে এই পাগলটাকে বিয়ে করেছো তোমার বাবাকে ছাড়ানোর জন্য, তাই না? এক্সকিউজ মি স্যার, উনি পাগল না, উনি আমার স্বামী। উনি আমার কাছে অনেক স্পেশাল। আর ওনাকে কেউ পাগল বলে আমার অনেক কষ্ট হয়। আই এম সরি লাবণ্য, আসলে নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি
উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছি। আসলে তুমি না অনেক বড় মাপের একটা মানুষ, তোমার মন অনেক উদার। তুমি তোমার জীবনের সম্পূর্ণ শখ আহ্লাদ এই মানুষটার জন্য বিসর্জন দিয়েছো। আমার ভালোবাসা কোনো ভুল ছিল না, আমার ভাগ্যটাই খারাপ। ঘরে অনেক কাজ আছে, চাটা খেয়ে কাপটা এখানে রেখে যাবেন। ভয় পাইছেন নাকি? কুকুরটা হইল ওই দিকে। মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। নেন, সবগুলো ভাত খাইবেন। আপনি ভাত না খাইলে কিন্তু আমি রাগ করবো। খান না, খান, আমি কিন্তু চলে যাবো এখন। আরে আস্তে আস্তে খান, গলা ঠেকবো তো। দেখছেন ভাত পড়তেছে, ভাত পড়লে আল্লাহ পাপ দেয়। বৌমা, আব্বা বসেন। বৌমা, আমার এনআইডির ফটোকপি আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আব্বা হঠাৎ এনআইডি কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি লাগবো কেন? মারে, আমার এই বাড়িটা আর সামান্য যে জমি আছে তোমার নামে লেখা দিয়ে যেতে চাই। হায়াত মৌতের কথা তো কখন যায় না। আব্বা, আপনার জায়গা সম্পত্তি বাড়ি ঘরের প্রতি আমার কোনো খায়েশ নেই, আপনি আপনার ছেলের নামে লেখা দেন। কিন্তু মা, ও তো সুস্থ না। মা, আমি জানি তুমি আমার উপরে রাগ, 6 বছরে যে রাগ যায় নাই, সারা জীবনে সে রাগ যাব না। মারে, আমার সময় ফুরাই আসছে। তুমি তো আমার ছেলের দায়িত্ব নিছো, এখন আমার মরতেও কোনো ডর নেই। এই সামান্য সম্পত্তি তোমার কাছেই থাক। ঠিক আছে আব্বা, আমি কালকে এনআইডি কার্ডের কপি আর আমার ছবি দিব। অনেক বড় দোয়া করলাম, অনেক বড় হও, মন থেকে দোয়া করি। পুরা মুখ মাইকে ফেলাইছেন আপনি। তোমার গ্রাম দেখা শেষ বাবা? হ্যাঁ, গ্রাম দেখা শেষ, আরো অনেক কিছু না আমার দেখা শেষ। গ্রামটা সামান্য পরিমাণে চেঞ্জ হয়েছে, কিন্তু গ্রামের মানুষগুলো। বাবা, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। 6 বছর আগে যখন আমাকে কিডন্যাপ করা হয়েছিল, সেটার সাথে কি খলিল আঙ্কেল জড়িত ছিল? বাবা, আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করছি না।
আচ্ছা ঠিক আছে, তোমার যদি উত্তর দিতে এতই সমস্যা হয়, তুমি তোমার উত্তরটা মাথা নাড়িয়েও দিতে পারো। বলো আব্বু, খলিল আঙ্কেল কি আসলে জড়িত ছিল? তার মানে ওই দিন তুমি লাবণ্যর সাথে আমার বিয়ে ঠেকানোর জন্য সবকিছু করেছো প্ল্যান করে? বাবা তুমি কথা বলতেছো না কেন? ঠিক আছে বাবা, আমার আর কিছু বুঝতে বাকি নেই। তবে বাবা তুমি এটা অনেক বড় অন্যায় করেছো। তুমি তোমার পরিবারের সম্মানহানি করেছো, 2টা মানুষের জীবন নষ্ট করে দিয়েছো। এটা তুমি অনেক বড় অন্যায় করছো বাবা। বাবা তুমি তোমার সম্মান বাঁচানোর জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিলে, এটা তুমি ঠিক করনি বাবা। লাবণ্য খুবই ভালো মেয়ে বাবা। লাবণ্যর পুরো জীবনটা স্যাক্রিফাইস করে একটা অ্যাবনর্মাল ছেলের সাথে কাটাচ্ছে। আরেকটা জিনিস কি জানো বাবা, তুমি যদি লাবণ্যকে আর আমাকে ওই দিন মেনে নিতে, লাবণ্য এই বাড়ির বউ হতো, ওই লাবণ্যই তোমাকে নিজের মেয়ের মতো তোমাকে সেবা করতো। এই বাড়ির কাজের লোক দিয়ে তোমার সেবা করানোর কোনো প্রয়োজনই পড়তো না। যাইও না, আমি যামু আর আসমু। যাইতে দিব না, এমন করে না, আমরা যাইতে দেন। যাইতে দিব না। রোজ রোজ এক নাটক আমার ভাল লাগে না। কোথাও যাওয়ার আগে আপনি এমন করেন কেন? আমি কি আপনার ছাইরা যেতে চাই? আমি যদি চাকরিতে না যাই, আমার চাকরিটা থাকবো না। আর চাকরি না থাকলে আমরা খামু কি? আমি এখন যাই, তাড়াতাড়ি চলে আসবো। বৌমা তুমি যাও, আমি দেখতেছি। আব্বা আপনি কেমনে দেখবেন? আপনি নিজেই তো অসুস্থ। সমস্যা নেই, আমি দেখব। মানে মারে তুমি আল্লাহ দেওয়া উপহার, দোয়া করি আল্লাহ তোমার সুস্থ রাখুক, ভালো রাখুক। আব্বা আমি তাহলে যাই হন। ঠিক আছে যাও মা। আয়সা পড়বো, আয়সা পড়বো বাবা, চল ঘরে যাই। আব্বা আব্বা তুমি কি এখনো আমার লগে কথা কইবা না? আব্বা একটা বার লাবণ্য কয়ে ডাকো। কতদিন তোমার মুখে লাবণ্য ডাকটা শুনি না। আব্বা আব্বা একটু দাঁড়াও। আব্বা আব্বা আমার কথাটা শুনো। আমি দিচ্ছি স্যার। তাজুল, তুই কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি, ঘরের ভালো লাগতেছে না। বস আমিও আপনার সাথে আসি। কোনো দরকার নেই। বোরহান, তাজুল 6 বছর আগের ঘটনা সব জেনে গেছে। কি বলেন স্যার? খলিলরে খবর দে। প্রায় 6 বছর হয়ে গেছে, এর মধ্যে একবার আপনার সামনে আসেনি। খবর দিলে মনে হয় না আসবে। তুই ওরে ফোনে আমারে ধরিয়ে দে। আমি ডাকলে খলিল না এসে পারবো না। তুই এক্ষুনি যা। ওকে স্যার।
লাবণ্য, একটু দাঁড়াও। আপনি এলাকার সম্মানী মানুষ, আপনার সাথে দাঁড়ায় কথা কইলে মানুষ আমার মন্দ কইব। আমি বেশি সময় নেব না, জাস্ট একটা মিনিট। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে, আমার যাইতে দেন। কথা আছে। আমার মনে হয় আমি কি বলতে চাচ্ছি তোমার সেটা শোনা উচিত। আমাকে তুমি একটা মিনিট টাইম দাও। আচ্ছা ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন। লাবণ্য, তুমি আমার সাথে আমেরিকা চলো, সাকিবকে ডিভোর্স দিয়ে দাও। চুপ করেন। আপনি এসব কথা আমাকে কিভাবে বলেন? সাকিব আমার স্বামী আর আপনি আমার কেউ না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, ও ছাড়া আমার মনে আর কারো জায়গা নেই। যদি সাকিবকে এত ভালোবেসেই থাকো তাহলে এতগুলো বছরে বাচ্চা কাচ্চা নাওনি কেন? হয় যদি আমার সন্তানও সাকিবের মতো হয়। লাবণ্য, লাবণ্য, তুমি এই ধরনের জীবনযাপন ডিজার্ভ করো না। তুমি এর থেকে আরো ভালো থাকতে পারো। আচ্ছা, তুমি আমার উপর ভরসা রাখো, আমি সাকিবকে একটা সুন্দর জীবনযাপন করার ব্যবস্থা করে দেবো। ওকে আমি অনেক টাকা দিয়ে দিব। তুমি প্লিজ আমার সাথে চলো। আপনি কি মানুষ না পশু? এই অ্যাবনর্মাল মানুষটা আপনার কি ক্ষতি করছে? ছোট সাহেব, এই অসহায় মানুষটার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। প্লিজ এই নিষ্পাপ মানুষটার সহায় কেড়ে নেবেন না। আসি। কিন্তু লাবণ্য, লাবণ্য, তুমি জাস্ট বড় সাহেব, মাইয়ার মা মাইয়ার সুখে ধুকতে ধুকতে মইরা গেল। মাইয়াটা কি হালতে আছে জানেন? আপনি আমার সব শেষ কইরা দিছেন। আর কি চান? খলিল, তুই একবার আইসা দেখ, তোর প্রতি অন্যায় করার জন্য আল্লাহ আমারে কি শাস্তি দিছে। তুই একটাবার আয় খলিল। না বড় সাহেব, এটা কোনোভাবেই সম্ভব না। খলিল, আল্লাহ যদি আমার চলার শক্তিটা কেড়ে না নিত, তাহলে আমি নিজে তোর বাড়ি আইসা তোর হাত ধরে মাপ চাইতাম। তুই আমার আর এই শাস্তির মধ্যে রাখিস না। একটা বারায় আমার হাতে বেশি সময় নাই, আমারে মাপ না করতে পারো, তোর বড় সাহেব রে আইসা একটা বার দেখ। বোরহান সাহেব, আপনি এখনো বসে আছেন কেন? প্লিজ আপনি এখন আসেন। মিস লাবণ্য, আপনি হয়তো ভুলে গেছেন আমাদের স্যার এই স্কুলের সভাপতি, সো উনি ডাকলে আপনি যেতে বাধ্য। চাকরি হারানোর ভয় দেখাচ্ছেন? আমার যদি এই চাকরিটা নাও থাকে তারপরও আমি আপনার স্যারের সাথে দেখা করব না। স্যার ফোন দিয়েছে, প্লিজ আপনি একটু কোঅপারেট করুন। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, দিচ্ছি। মিস লাবণ্য প্লিজ, উনি অনেক অসুস্থ, একটু কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগো, জীবনের শেষ দিনগুলা কাটাইতেছি, সব হারা একটা মানুষ, সাথী হারা, নির্বাচনে ফেল মারলাম, একজন পঙ্গু অসহায় মানুষের মতো জীবন যাপন করতেছি। মাগো, একটাবার আইসে একটু দেখে যাও মা, আমি কত অসহায়, আমি যে তোমার সাথে অন্যায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমারে কত বড় শাস্তি দিয়েছে। বড় সাহেব, আমার এখানে কেন ডাকছেন? খলিল, একটু ধৈর্য ধরো। বড় সাহেব, আসসালামু আলাইকুম। এসো মা, বসো। খলিল,
আমার উপরে রাগ করে তো মায়েটারে কেন শুধু শুধু কষ্ট দিতাছস? আজ তোরে আমি সব বলবো। আসলে সেদিন আমাদের মধ্যে যা হয়েছে এজন্য আমিই দায়ী, সব দোষ আমার। সেদিন যদি আমি তাজুলের কথা শুনতাম তাহলে আজ হয়তো এই পরিস্থিতিতে দাঁড়াইতে হতো না। লাবণ্য ও সোনার টুকরা মেয়ে, ও পরিস্থিতির শিকার। খলিল, তুই ছাড়া লাবণ্যর আর কি আছে বল? তুই ওর উপর আর অভিমান করে থাকিস না ভাই। বস, বস প্লিজ, বস কথাটা শুন। তাজল, ব্যাগ ট্যাগ নিয়ে বাবা তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমি একেবারের জন্য আমেরিকা চলে যাচ্ছি। এই নিষ্ঠুর দেশে আর ফিরতে চাই না। সে কি বাবা, তুই না বললি যে 15 দিন থাকবি, এই 2 দিন থেকেই চলে যাচ্ছিস কেন বাবা? বলেছিলাম, তবে সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। আই জাস্ট হেট ইউ বাবা, আমি তোমাকে ঘৃণা করি। বাবা তুই বলে কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। আমি তোমার এই মুখটা আর কখনো দেখতে চাই না। বস, আমি অ্যাটলিস্ট আপনার সাথে আসি। বোরহান, বাড়ির বাইরে তুমি এক কদমও রাখবে না। বস, আজ থেকে আমি একেবারে নিঃস্ব। হে আল্লাহ, তুমি এই দিন দেখার জন্য আমারে বাঁচিয়ে রাখছো। ভরসা, দুনিয়াতে মানুষ আসে একা, চাইও একা। ধন সম্পদ, মান সম্মান কোনো কিছুই কবরে যায় না, যায় শুধু কর্মফল। আপনার এই অবস্থা দেখা আমার খুব কষ্ট লাগতেছে। জান ভরসা, আমি আপনারে মাফ করে দিলাম। হ্যাঁ বড় সাহেব, আমিও আপনাকে মাফ করে দিলাম। কত কষ্টের মাঝেও আজ আমি আনন্দ পেলাম। তুমি খুব ভালো মেয়ে মা, তুমি তোমার বাবার মতো খুবই ভালো। দেখতে হইব না বড় সাহেব, মাইয়াটা কার? পরে তো আমি আমার আদর্শ দিয়েই মানুষ করছি। মারে, আমারে তুই মাফ করে দে। আব্বা, তুমি আমার লগে কথা কইছো? আব্বা, কতটা বছর আমি অপেক্ষা করছি তুমি আমার লগে একটা বার কথা কইবা, তুমি কথা কও না। আব্বা, আমি যে কত কষ্টে আছিলাম আব্বা। আব্বা, আব্বা তুমি কেমনে আছিলা আমারে সারা আব্বা? আব্বা, ছোট সাহেব দাঁড়ান। ছোট সাহেব, ছোট সাহেব আপনি ভাবে চলে যাবেন না। বড় সাহেব অনেক কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে? যে মানুষটা তোমার জীবন আমার জীবন একেবারে লন্ডভন্ড করে দিল, আজকে তুমি সেই মানুষটার হয়ে ওকালতি করতে এসেছো? ওকালতি না, অনুরোধ করছি। আপনি ওনার অবস্থা দেখেছেন? পুরা বাচ্চাদের মতো, কারো সাহায্য ছাড়া উনি কিচ্ছু করতে পারে না। এই সময় আপনাকে ওনার ভীষণ প্রয়োজন। আপনি যদি এখন চলে যান, ওনার মৃত্যুর পর সবচেয়ে বেশি আফসোস আপনিই করবেন। তুমি আফসোসের কথা বলছো? আচ্ছা, তুমি কি পেরেছো এই 6 বছরে ওনাকে মাফ করতে? আমি ওনাকে কখনোই মাফ করতে পারবো না। হ্যাঁ, আমি মাফ করে দিয়েছি, আব্বাও মাফ করে দিছে। আমরা যদি মাফ করে দিতে পারি, আপনি কেন পারবেন না? সে তো আপনার বাবা। চলেন ছোট সাহেব, বাড়িতে চলেন। বাড়িতে আমি কেন যাব? আর গেলে বিনিময়ে কি পাবো? সবচেয়ে বড় কথা, আপনি শান্তি পাবেন। ছোট সাহেব, মনে রাখবেন, যে ক্ষমা করে সে মহৎ, আর যে ক্ষমা পায় তার হাসি মাখা মুখটি দেখে আপনিও শান্তি পাবেন। সন্তান হিসেবে আপনার উপর তার হক। এই সময় আপনি তার পাশে থাকবেন, ঠিক যেমন শিশুকালে উনি আপনার পাশে ছিল।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সে কি অবাক কাণ্ড! আরে তুই তো ছেলেবেলায় স্কুলে যেতে চাইতিস না। তারপর বাবা? তারপর আর কি, টানা 1 মাস ধরে নিয়ে স্কুলের পিছনের বেঞ্চে বসে ক্লাস করেছি। কি বলো আব্বু, তুমি আমাকে স্কুলে ধরেই রাখতে পারতে না? নয়তো কি, কিছুদিন পরে তোর কয়েকজন বন্ধু হলো, তারপরে মুক্তি পেলাম। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। কিসের কষ্ট বাবা? তখন হয়তো প্রথম একটু বিরক্ত হতাম, কিন্তু এখন সেই স্মৃতিগুলোই আমার সবচেয়ে বেশি আনন্দের। এই স্মৃতিগুলোই এখন আমার শেষ সম্পদ। আচ্ছা আব্বু, আরেকটা গল্প বলো তো। আরেকটা গল্প শুনবি? তুই আস্তে আস্তে বড় হতে লাগলি, হঠাৎ একদিন আমারে বলতেছিস তোর কোন বন্ধু জানি পুকুরে মাছ ধরে, আর তুই সেই রাতেই আমাকে বায়না ধরলি যে আব্বু আমি এখন এই রাতে মাছ ধরতে যাব। আর কি করার। কি বলো, রাতের বেলা বায়না করছি? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাককল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।